আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ দৈনন্দিন জীবনে যেসব কাজগুলো করে থাকি সেটার একটা ভিডিও করে আপনাদের দেখানোর চেষ্টা করি। আজকে আমাদের কাজ হচ্ছে আমাদের ধানের চারা ফেলানো হয়ে গেছে, কিন্তু পাখির অত্যাচারে ধানের চারা টিকানো যাচ্ছে না, যার কারণে ধানের চারাগুলো আমাদের সুন্দর করে পলিথিন দিয়ে ঢেকে দিতে হচ্ছে। 2 দিন আগে আমরা এই ধানের চারাগুলো ফেলে রেখেছিলাম, কিন্তু পাখির অত্যাচারে এত পরিমাণ ধানের চারা নষ্ট হয়ে গেছে এবং ধানের চারা খেয়ে ফেলেছে, যার কারণে আমাদের এই ধানের চারাগুলো ঢেকে দেওয়া উত্তম, নইলে হচ্ছে আমাদের একটা ধানের চারা হবে না। এর জন্য আমরা বাজার থেকে পলিথিন কিনে নিয়ে এসে আমাদের এই ধানের চারাগুলো সম্পূর্ণ সুন্দর করে ঢেকে দিচ্ছি। আরেকটা কথা হচ্ছে, আমাদের এই ধানের চারা 20 থেকে 25 দিন পরে লাগানো লাগবে, যার জন্য আমাদের এই ধানের চারাগুলো এখন যত্ন করতে হবে। ধানের চারাগুলো যদি পাখিতে খেয়ে ফেলে তাহলে আমাদের ধানের চারা লাগানোর উপযোগী হবে না, যার জন্য আমাদের ধানের চারা এখন থেকেই সুন্দর করে ঢেকে রাখতে হবে, যাতে কোনো পাখি এসে ধানের চারাগুলো খেয়ে নষ্ট করে না দিতে পারে। আলহামদুলিল্লাহ এরই মধ্যে আমরা আমাদের জমিতে পাট কাটার কাজ শুরু করে দিয়েছি এবং এই পাট কাটার কাজ শেষ হলে আমাদের এই পাটের জমিতে ধান লাগানো লাগবে, যার জন্য আগে আমাদের এই ধানের চারা যত্ন করতে হবে এবং ধানের চারা যত্ন নিয়ে তারপর ধানের চারা হলে আমাদের এই জমিতে ধান লাগানো লাগবে, যার জন্য আমাদের ধানের চারাগুলো সুন্দর করে আমরা ঢেকে রাখবো এবং কিছুদিন পর আমাদের ধানের চারা লাগানো উপযোগী হলে এবং ধানের জমিতে আমরা ধানগুলো লাগিয়ে দেবো। আমরা এই জায়গায় মোট 2 প্রকার ধানের চারা দিয়েছি। এর মধ্যে হচ্ছে 75 ধানের চারা এবং 70 ধানের চারা, এই 2 প্রকার ধানই আমরা এই বছরে রোপণ করব, যার জন্য এই 2 প্রকার ধানই চারাই আমরা দিয়েছি। সবাই ভালো থাকবেন এবং আমাদের দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।